হ্যালো এভরিওয়ান, পায়েলস মেকওভারে নিয়ে চলে এসেছি আবারও একটা মেকআপ টিউটোরিয়াল। আজকে আই মেকআপ টিউটোরিয়ালের উপর তোমাদের ভিডিওটা করছি। এখানে একটা আই মেকআপ আমি করে নিয়েছি, সেমভাবে এই দিকের আই মেকআপটাও করব। তাহলে চলো তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি, তোমাদেরকে দেখাই। প্রথমে এখানে একটা কালার নিয়ে দেখো আমি আউটার কর্নার থেকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে কনসিলার দিয়ে আমি প্রথমে ব্লেন্ড করিনি, প্রথমে একটা ডাইরেক্ট কালার দিয়ে আমি আজকে আই মেকআপটা স্টার্ট করেছি। তারপরে একটা ইয়েলো কালার দিয়ে তার উপর দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপর একটা কালার দিয়ে আইবলের ওপর ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা হবে একটার সাথে একটা যেন মিশে থাকে, কোনো কালার যেন আলাদা না মনে হয়। এরপর আর একটা রেড কালার বা পিঙ্ক, ডিপ পিঙ্ক কালার নিয়ে তুতে কালারের ওপর আবার একটুখানি ব্লেন্ড করে নিলাম। কালারগুলো একসাথে সব কালার নিয়ে একবার ছোট্ট একটা ফ্লাপি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপর ইনার কর্নারে হালকা একটু কেটে নিলাম ইনার কর্নার থেকে। ফুল আইটা আমি কাটবো না, জাস্ট একদম ইনার কর্নারটুকুই একটু কেটে নেব। এরপর ইনার কর্নারটা যতটুকু দরকার ততটুকু আইবলের আগে পর্যন্ত আমি একটা হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে নিলাম। ইনার কর্নারটা সব সময় হালকা হোয়াইটের ওপর রাখলে আই মেকআপটা বেশি সুন্দর লাগে, আর আউটার কর্নারটা যত ডিপ হবে তত দেখতে ভালো লাগে। এবার এখানে একটা জেল লাইনার নিয়ে আমি লাইনারটা পরিয়ে নিচ্ছি। তারপরে একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে জেল লাইনারটাকে আমি লক করে নিলাম। এবার ওয়াটার লাইনে আজকে আমি কাজলটা একটু অন্যভাবে পরাচ্ছি, এখানে স্মাচ করব না। কাজলটা দেখো একটু অন্যরকমভাবে ওয়াটার লাইন দিয়ে পরিয়ে নিচ্ছি। ইনার কর্নার দিয়ে একটু সামনের দিকে একটু বাড়িয়ে রেখেছি, আউটার কর্নার থেকেও একটু বাড়িয়ে দিয়েছি। এরপর একটা হোয়াইট জেল লাইনার নিয়ে যেই আউটার কর্নার আর ইনার কর্নারটাতে একটু গ্যাপ হয়ে আছে সেই জায়গাগুলো জেল লাইনার, হোয়াইট জেল লাইনার দিয়ে ফিল করে নিলাম। আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে বলো আই মেকআপটা কেমন হয়েছে। আজকের মতো